আজকে দেখব কিভাবে ত্রিভুজের পরিবৃত্ত, বহির্বৃত্ত এবং অন্তবৃত্ত অঙ্কন করা হয়। সর্বপ্রথম আমরা পরিবৃত্ত আঁকব। পরিবৃত্ত, ঠিক আছে। তো পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত এই তিনটে আঁকানোর জন্য যে ত্রিভুজটা মূলত ব্যবহার করা হয়, ত্রিভুজটা সেটা যে কোনো রকম, যে কোনো বাহু হতে পারে, অর্থাৎ সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, যে কোনো প্রকার ত্রিভুজ হতে পারে। তিন প্রকার ত্রিভুজ দিয়ে কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত, বহির্বৃত্ত এবং অন্তবৃত্ত আঁকানো সম্ভব। যেহেতু আমরা প্রথমে পরিবৃত্ত আঁকবো, সেহেতু পরিবৃত্ত আঁকানোর জন্য পরিমাণে কি বাইরে, পরিমাণে কিন্তু বাইরে বৃত্ত, তার মানে কি ত্রিভুজটা ভিতরে। মূলত আমাদের প্রথমে তাহলে পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজটা আমরা প্রথমে আঁকবো যে কোনো পরিমাপে। ঠিক আছে, এখন পরিবৃত্ত অঙ্কনের জন্য আচ্ছা আমরা এবিসি দিই। এবিসি একটি ত্রিভুজ। পরিবৃত্ত মানে কি, পরিমাণে কি বাইরে বৃত্ত। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে তিনটা বাহু আছে, এ বি বাহু আছে, এসি বাহু আছে এবং বিসি বাহু আছে। এই তিনটা বাহুর মধ্যে আমরা যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব পরিবৃত্ত অঙ্কন করার জন্য। তাহলে আমি আমার ইচ্ছা মতো এ বি এবং বিসি নিয়ে নিচ্ছি। সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা উক্ত বাহুর অর্থাৎ এ বি বাহুকে যেহেতু আমরা এখন সমদ্বিখণ্ডিত করব, সেহেতু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্ত দাও। অর্ধেকের বেশি ব্যাসার্ধ ঠিক আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, তীর উভয় পাশে এবং এর উভয় পাশে, এই কিন্তু হলো এ বি বাহুর সমদ্বিখণ্ডক করা হলো। এখন আমরা করে যোগ করে দিব, এই যে যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, যোগ করে দিলাম। এবার আমরা যেহেতু যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এ বিবাহকে আমাদের সমদ্বিখণ্ডিত করা শেষ। এবার আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, সেহেতু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। আচ্ছা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই পাশে একটা দিলাম, দেন আচ্ছা দেন এই পাশে একটা দিলাম, মানে আচ্ছা ঠিক আছে। এবার এইখান থেকে এবার আমরা এটা যোগ করে দিব। এখন আমরা এখানে দেখতেছি যে এইখানে কিন্তু ওরা পরস্পর ছেদ করছে, মানে এইখানে কিন্তু ওরা পরস্পর ছেদ করছে, ঠিক আছে। তাহলে ওই বিন্দুটা আমরা ও হিসাবে চিহ্নিত করলাম যে ওইটা ও বিন্দু। ও বিন্দু পরিবৃত্ত মানে কি বাইরে বৃত্ত। তাহলে এবার কি কাম, এইটার আমরা পুরোপুরি যোগ করে দেবো, মানে এইখান থেকে ও এ যোগ করে দেবো, ঠিক আছে। ও এ যোগ করে দেবো,
ও এ যোগ করে দেব। এবার ও এর ব্যাসার্ধ দিয়া চারপাশে টানালেই পরিবৃত্ত হয়ে যাব। আচ্ছা, এই যে ও এবং এ, ঠিক আছে। এবার এইটা দিয়ে আমরা চারপাশে টানাবো, যদি মিলে যায় তাহলে সেটা হবে পরিবৃত্ত। আচ্ছা, কই মেলে না তো, ও এখানে একটু 19 হয়েছে, ছোট। আচ্ছা হ্যাঁ, এখন এসে এখন কিন্তু মিলে গেছে, এই যে মিলতেছে। অর্থাৎ আচ্ছা, এখানে একটু ইয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা ও এর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টানলাম, এবং বৃত্ত টানলে কী হইলো যে এ বি সিকে পরস্পর দেখো তিনটা কোণ কিন্তু ছেদ করছে, ঠিক আছে, কানে ছেদ করছে, অর্থাৎ কোণকে ছেদ করছে। তাহলে এইটা কিন্তু মূলত আমাদের পরিবৃত্ত। এবার আমরা শিখবো অন্তবৃত্ত। ত্রিভুজের অন্তবৃত্ত কি আমরা আঁকান লাগে। আচ্ছা, ত্রিভুজের কি অন্তবৃত্ত, অন্তবৃত্ত অন্তবৃত্ত মানে কি? অন্ত মানে ভিতরে, তার মানে কি ভিতরে বৃত্ত, ভিতরে বৃত্ত, তাই না? তাহলে ভিতরে যদি বৃত্ত হয়, বাইরে কি ত্রিভুজ। তাহলে মূলত আমরা এখন একটা ত্রিভুজ আঁকাবো, সেই ত্রিভুজের ভিতরে বৃত্তটা হতে হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকাবো যে কোনো পরিমাপে, আগে বলছিলাম যে কোনো পরিমাপে, সমবাহু, বিষমবাহু, সমদেহ, যেটাই হোক। নাম দিয়ে বি সি। এবার এই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা বাহু আছে, এ বি বাহু আছে, বিসি বাহু আছে এবং এসি বাহু আছে। তো এই ক্ষেত্রে ওই যে কোনো দুইটা বাহুকে, যে কোনো দুইটা বাহুর ওই কোণকে আসলে, মানে যে কোনো দুইটা কোণকে আসলে, তিনটা কোণ আছে, গতবার দুইটা বাহু, তিনটা বাহুকে, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করছি আমরা। এখানে তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা কি করব? এই কোণ আর এই কোণই করি। কেমনে করব কোণকে সমদ্বিখণ্ডিত? দেখো, ইচ্ছা মতো একটা, ধরো এই পর্যন্ত এই একটা নিলাম, ঠিক আছে। এই যে এখানে যতটুকু দেওয়া আছে, এই যে, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা এইরকমভাবে একটা দেব, ঠিক আছে। এই অপর পাশ থেকে দিলাম সেমভাবে। এটা আমি যে কোনো পরিমাপেই নিতে পারি, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এইভাবে দেখাচ্ছি, এই পাশ থেকে এবং এই পাশ থেকে, ঠিক আছে। এইটা হলো এইটা, আচ্ছা এইটা। এবার কোণকে তো সমদ্বিখণ্ডিত করব কিভাবে? এই যে এখানে দাগ দিলে কিন্তু মাঝ বরাবর দাগ দিলেই সমদ্বিখণ্ডিত হয়ে গেল কোণ। আচ্ছা, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে এইটা এই বিন্দুতে কিন্তু ছেদ করতেছে, এইটা ধরে এটা ও বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করতেছে। এবার আমরা কি করব? আমরা এইখানে কম্পাসটা নিয়ে, ঠিক আছে,
এই বিসি বাহু না, এই যে বি এবং সি, এই বিসি বাহুর ওপর একটা বৃত্তচাপ আঁকাবো। কেমনে বৃত্তচাপ? ইচ্ছা মতো যেমনে পারা যায়, ঠিক আছে, যেমনে পারা যায়। এইখানে আগে ধরে নিই। আচ্ছা, ধরি আমি এইখান থেকে এরকমভাবে একটা বিসি বাহুর ওপর বৃত্তচাপ আঁকাছি, ঠিক আছে। এটা যেমনে যেমন ব্যাসার্ধ নিয়ে তুমি এইভাবে আঁকাতে পারো। আচ্ছা, আঁকালাম। এবার এই যে আমরা বৃত্তচাপটা আঁকালাম, এরে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে এর একটা বাহু আর কি, এই যে এবং এই যে, অর্থাৎ যে বিন্দুটাতে ছেদ করছে, এই এক বিন্দু, এই যে এক বিন্দু, এই বিন্দুটা অর্থাৎ এই বাহুটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। কীভাবে? এই যে ওই পাশে না, এই পাশে করলেই হবে, ঠিক আছে। ও ভুল গেল, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সমদ্বিখণ্ডিত করে না, আমি না পুরাই নিয়ে হালা দিছি, ঠিক আছে। এইবার এই পাশ থেকে এবার চলো যোগ করি দেই। এইখানে এতটুকু আমরা, আচ্ছা আচ্ছা, এতটুকু আমরা যোগ করব, ঠিক আছে, এতটুকু এতটুকু যোগ করব। এবার এই যে এইটার নাম দিয়ে আমরা কি টি দেই। আচ্ছা, টি দিব, টি দেই। এবার ও টি এর ব্যাসার্ধ নিব। এটা সাধারণত মিলে না অনেক সময়, এই সময় আবার কি হয়, ও টি নিচে কিন্তু এই যে ও টির ব্যাসার্ধ, ঠিক আছে, ও টি এর ব্যাসার্ধ। এবার আমরা এখান থেকে ও টি এর ব্যাসার্ধ নিছি, এখন আমরা বরাবর টানাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে একটু নির্বিচারে, তাই না? আচ্ছা, এটা আমরা প্রথম দিকে করি। অন্তবৃত্ত, দেখা যায় কেন্দ্রে ভাই তুই। ঠিক আছে, যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবো। আচ্ছা, এ বি সিটা দিয়ে এ বি এবং সিটা দিয়ে নিলাম। যেহেতু যে কোনো দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করবো, আচ্ছা কোণটা দিয়ে আনি, ঠিক আছে। এখান থেকে আমরা সমদ্বিখণ্ডিত করা শুরু করি। বি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, এই ঠিক আছে। এবার সি কোণে আমরা সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। তো এইটা এখন যোগ করে দিলাম, দেন ঠিক আছে, এখন এইটা যোগ করে দিব। আচ্ছা, দিলাম। কিন্তু এখন দেখা যাইতেছে যে এইটা পরস্পর কিন্তু এই যে এই বিন্দুটাতে কিন্তু ছেদ করছে, তো এই বিন্দুটার নাম দিব আমরা ও। কি দিব? ও, ও দিব। এবার এইখান থেকে আমরা এরপর একটা বৃত্তচাপ আঁকাই, ঠিক আছে। আঁকালাম। এবার এই যে বৃত্তচাপ এখানে ধরি, এই যে এটা এস, এই বিন্দুটা এস, এই যে যেটা এখানে,
সেট করতে বৃত্তচাপ যেখানে আঁকালাম। আচ্ছা এইটা দিব আমরা এখন টি, ঠিক আছে। এখন এসটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এসটি একটা বাহু হয়ে গেল, এসটিকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই যে সমদ্বিখণ্ডিত, উভয় পাশে না কিন্তু এই এক পাশে, কিন্তু অন্তবৃত্ত আঁকানো একটু ঝামেলা আছে, ঠিক আছে। আমরা এখন এখানে যোগ করে দিব, এই যে, ঠিক আছে। পুরাটুকু কিন্তু যোগ করলাম না, জাস্ট এটার নাম দিয়ে এন, ঠিক আছে। ওএনটা যোগ করলাম। এখন ওএনের ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমরা ভিতরে বৃত্তটা আঁকাবো। ভিতরে বৃত্ত আঁকানো মানে কি? অন্তবৃত্ত দিছি না ওএন? আচ্ছা ওএন কিন্তু দিছি। এবার দেখি, আচ্ছা বৃত্ত আঁকাইছি, ঠিক আছে। এইরকম হয়েছে, এখানে একটু বাড়তি গেছে না? একটা চোরাই বুদ্ধি আছে, কি জানো? এইটুকু আমরা মুছে দিব, ঠিক আছে। পুরাটুকু মুছিয়ে দিবে। যদি পরীক্ষার হলে এরকম হয়, যদি এরকম বৃত্তটা আসলে বাহুর বাইরে দিয়ে যায়, সেক্ষেত্রে কি উপায়? বৃত্তটা আগে আঁকায় ফেলছি, ঠিক আছে। বৃত্তটা কিন্তু আঁকাছি। তো নিজের সুবিধার্থে এইখান থেকে আমরা কী করবো, যে এই যে আমরা স্পর্শটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই যে ওকে, ঠিক আছে। এবার এইটা জাস্ট যোগ করে দিলে খেলা শেষ। খেলা শেষ, ঠিক আছে। তো এরকম যদি কারোর সাথে হয়, যে আমার মতন যদি হয় যে বৃত্তটা আসলে যদি বাহুর বাইরে দিয়ে যায়, তখন আমরা কী করবো, যে এই জিনিসটা আসলে মুছে দিয়া বৃত্তটা আমরা ভালো করে আঁকবো, ঠিক আছে। এইখানে ভালো করে আঁকার পরে দেন নিজেদের সুবিধার্থে আমরা যোগ করে দিব। এখানে এখানে ধরার কোনো এটা চান্স নাই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা অন্তবৃত্ত, এভাবে কিন্তু মূলত অন্তবৃত্তটা অঙ্কন করা হয়, ঠিক আছে। এবার আমরা শিখব বহির্বৃত্ত অঙ্কন। আচ্ছা বহির্বৃত্ত 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 অঙ্কন শিখব। পরিবৃত্ত অঙ্কনেও কিন্তু ত্রিভুজ লাগে, অন্তবৃত্ত অঙ্কনেও ত্রিভুজ লাগে, এবং এই বহির্বৃত্ত অঙ্কনেও সেম ত্রিভুজ লাগে। অর্থাৎ ত্রিভুজ প্রথমে আঁকতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজটা প্রথমে আঁকবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, তিনটা বাহু নিয়ে ত্রিভুজ আঁকবো। এই একটা বাহু নিলাম এবং এইখানে একটা বাহু নিলাম, ঠিক আছে। আর এই যে যোগ করে দিলাম, ঠিক আছে। ধরি এটা এ, এটা বি, এটা সি, এ বিতে একটা ত্রিভুজ। বহির্বৃত্ত কীভাবে অঙ্কন করবো দেখো, এ বিতে একটা ত্রিভুজ। এবারে এ বিবাহকে আমরা একটু বর্ধিত করবো, কীভাবে? এই যে ধরো এইরকমভাবে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে। এখানে একটু এই হবে, আচ্ছা হ্যাঁ। এবার বিসি বাহুকে এবার আমরা বর্ধিত করব। বিসি বাহুকে কীভাবে বর্ধিত করব দেখো, এই যে, ঠিক আছে। বিসি বাহুকে বর্ধিত করলাম, এইটা একটু বর্ধিত করতে হবে। সেটা এখন আমরা কি করব, আমরা দেখো এইখানে একটা কোণ পাইছি এবং এইখানে কিন্তু একটা কোণ পাইছি, এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো সি কোণকে এবং এ কোণকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। যে কোনো একটা নিলাম, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করার জন্য নিজের সুবিধার্থে দেখুন একটা ছোট মাপের ব্যাসার্ধ নিয়ে এইরকমভাবে উভয় পাশে টানলাম, ঠিক আছে। তো এইখানে এইটা এখন কি করবো জানো, এইটা এখন যোগ করে দিব,
যে স্কেলটা করো, যোগ করে দিব। যোগ করে দিলাম। এখন একে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এ কোণ, এই এ কোণকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। কীভাবে দেখো, আচ্ছা এটা যে কোনো একটা নিলাম, ঠিক আছে। তারপরে যে কোনো একটা ছোট মাপের ব্যাসার্ধ নিব, উভয় পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এবার মধ্যে যোগ করে দিলে, এই কোণ বরাবর যোগ করে দিলে এটা কিন্তু মূলত সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আচ্ছা এখানে একটু বেগা গেল রে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এই যে যেখানে মূলত দুইটা সমদ্বিখণ্ড বাহুদ্বয় পরস্পর ছেদ করছে, এই বিন্দুটা ধরি এটা ও বিন্দু, তো এইখান থেকে আমরা এই নিম্নের যে বাহুটা, এই বাহুটার ওপর বৃত্তচাপ আঁকবো। এটা আমরা বৃত্তচাপ কেমন আঁকবো, নিজের সুবিধার্থে যে কোনোভাবে একটা চাপ আঁকলে এটা কিন্তু বৃত্তচাপ হয়ে দেবো, ঠিক আছে। এই যে ঠিক আছে, একটা চাপ আঁকছি। এখন এই যে একটা বিন্দু এস ধরি, এই একটা যেটা ছেদ করছে টি ধরি, এই এসটি বাহুকে এখন আমরা সমদ্বিখণ্ড করব, ঠিক আছে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ এই পাশ থেকে, এবার সেম এই যে দেখো, ঠিক আছে, এইভাবে এইটা এইভাবে যোগ করে দিব। আমরা কিন্তু পুরোপুরি যোগ করি নাই, ঠিক আছে, এই পর্যন্ত যোগ করছি এইটাকে ধরে। এবার এটাকে ধরবো আমরা এন, যেখানে যেটা যে এই বিন্দুতে ছেদ করছি, ও এন এর ব্যাসার্ধ অনুযায়ী যে বৃত্তটা হবে সেটাই কিন্তু মূলত আমাদের বহির্বৃত্ত। তাহলে চলো ও এন এর ব্যাসার্ধটাকে, ও এন ব্যাসার্ধ নিলাম, এই দেখো এই যে ও এবং এই যে এন এর যে ব্যাসার্ধটা, আচ্ছা নিলাম, ঠিক আছে। এবার আমরা বৃত্তটা অঙ্কন করবো। একদম কিন্তু বাহুদ্বয় স্পর্শ করছে, বাইরেও না একটু ভিতরেও না, একদম স্পর্শ করছে। এটা একটু বর্ধিত করতে হবে, ঠিক আছে, এটা একটু বর্ধিত করতে হবে। তো মূলত এইটা কিন্তু আমাদের বহির্বৃত্ত, কি বহির্বৃত্ত, ঠিক আছে, ওকে।